আসসালামু আলাইকুম খামারি ভাইরা। তীব্র গরমে আপনার আদরের বাছুরটি কি ঝিমিয়ে পড়ছে বা মুখ দিয়ে লালা ঝরছে? সাবধান, এই গরমে সামান্য সতর্কতায় আপনার বাছুরটি কিন্তু হিট অথবা স্ট্রোক হতে রক্ষা পেতে পারে, এমনকি নিউমোনিয়া আক্রান্ত হয়েও মারা যেতে পারে। কিন্তু গরমের দিনে বাছুরকে কখন এবং কিভাবে গোসল করালে সে একদম চাঙ্গা থাকবে তা কি আপনি জানেন? চলুন আজকের এই ভিডিওতে বাছুরের যত্নের 5টি গোপন টিপস জেনে নেওয়া যাক। প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গরমে বাছুরকে গোসল করানো যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যাবে, তবে ভুল নিয়মে করালে হিতে বিপরীত হতে পারে। টিপস নাম্বার 1, ভুলেও দুপুরে কড়া রোদে বাছুরকে হঠাৎ গোসল করাবেন না। সকাল 10টা থেকে 11টার মধ্যে গোসল করানো সবচেয়ে সেরা সময়। টিপস নাম্বার 2, গোসল করার সময় শুরুতেই মাথায় পানি ঢালবেন না। প্রথমে বাছুরের পা এবং খুরা ভেজান, এরপর শরীর এবং সর্বশেষ মাথায় পানি দিন। খেয়াল রাখবেন কান বা নাকে পানি যেন না ঢুকে। মানুষের মতো গরমে বাছুরের শরীরে থেকে প্রচুর পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, তাই এ সময় বাছুরের ঘরে 24 ঘন্টা পরিষ্কার ও ঠান্ডা পানি রাখুন। পানি পানের পরিমাণ বাড়াতে পানির সাথে আপনি খাবার স্যালাইন মিশিয়ে দিতে পারেন। এতে বাছুরের ক্লান্তি দূর হবে এবং ডায়রিয়া হওয়ার ঝুঁকি কম হবে। দুপুরে তীব্র গরমে বাছুরকে কেন দানাদার খাবার বা ভারী খাবার দেবেন না? গরমে এমনিতেই হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, তাই খাবার দেওয়ার সময় হলে ভোরবেলা অথবা সন্ধ্যা ঠান্ডা আবহাওয়ায়। আর হ্যাঁ, বাছুরের থাকার ঘরটি যেন পর্যাপ্ত বাতাস চলাচল করে এবং ছায়ামুক্ত হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মনে রাখবেন, 1 মাসের কম বয়সী ছোট বাছুরকে কিন্তু নিয়মিত গোসল করানো যাবে না। শুধু ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিবেন। আপনার বাছুরের বয়স কত এবং সে কি গরমে বেশি হাঁপাচ্ছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ইতিমধ্যে আমার যেই বাছুরগুলো দেখতে পাচ্ছেন, এই বাছুরগুলো আমি সবসময় ভালো পরিমাণ যত্ন নিই। তো এখন হচ্ছে প্রচন্ড গরম, আর আমার এই বাছুরগুলোকে আমি প্রতিদিনই গোসল করিয়ে থাকি। তো আমি বাছুরগুলোকে খুবই যত্ন করি। যত্ন যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। হয়তো আমার এখানে 2টি বাছুর রয়েছে, কিন্তু যারা যারা বেশি বাছুর পালন করেন তাদের ক্ষেত্রেও নিয়ম একই। খুবই অল্প সময়ে আপনি ভালো লাভবান হতে হলে আপনি ভালো করে বাছুরকে যত্ন নিতে হবে। তো আশা করছি ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন।